আজকের ভিডিওতে এমনই একটা হোমিওপ্যাথিক মেডিসিন সম্পর্কে আলোচনা করব যা এই সময়টাতে আপনাদের হাতের কাছে রাখতেই হবে, অর্থাৎ এই বৈশাখ জ্যৈষ্ঠ মাসের প্রখর সূর্যের তাপ যখন থাকে সেই সময়টাতে। আজকের আলোচনা হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্টিমোনিয়াম ক্লুরাম সম্পর্কে, যা অ্যান্টিমনি গ্রুপের একটা প্রধান মেডিসিন, যা এই প্রবল গ্রীষ্মের দাবদাহে আপনাদের যে কোনো শারীরিক সমস্যা হলে একদম ম্যাজিকের মতো কাজ করে। তাই আসুন ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি ডাক্তার বিপ্লব কুণ্ডু আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল দৈনন্দিন জীবনে হোমিওপ্যাথির আর একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে। অন্যান্য পলিক্রেস্ট মেডিসিনের মতো অ্যান্টিমোনিয়াম ক্লুরামের ক্ষেত্রেও প্রথমেই বলে নেব এর চারিত্রিক লক্ষণ বা ক্যারেক্টারিস্টিক সিমটমসগুলো সম্পর্কে। প্রথম ক্যারেক্টারিস্টিক সিমটম, প্রখর সূর্যের তাপের নিচে সরাসরি থাকার ফলে প্রচণ্ড গরমে যে কোনো শারীরিক সমস্যা হলেই অ্যান্টিমক্লুড একমাত্র প্রয়োজনীয় মেডিসিন। তাহলেই বুঝছেন এই প্রচণ্ড গরমে কেন অ্যান্টিমক্লুড আপনাদেরকে হাতের কাছে রাখতেই হবে। পরের ক্যারেক্টারিস্টিক সিমটম, অ্যান্টিমক্লুড রুগীদের জিভটায় থাকে দুধের মতো সাদা কোটিং এবং কোটিংটা হয় খুব মোটা। যে কোনো শারীরিক লক্ষণের সঙ্গে যদি এই একটা মাত্র লক্ষণ পাওয়া যায় তাহলেই অ্যান্টিমক্লুড ইন্ডিকেটিং মেডিসিন। পরের ক্যারেক্টারিস্টিক সিমটম, অ্যান্টিমক্লুড রোগীদের শরীরে শীতবোধ হয় খুব বেশি, ঠান্ডা জলে স্নান করতে চায় না, ঠান্ডায় কষ্টগুলো বৃদ্ধি পায়। পরের ক্যারেক্টারিস্টিক সিমটম, অ্যান্টিমক্লুড রোগীরা আচার বা যে কোনো টক জাতীয় খাবার খেতে খুব পছন্দ করে। পরের ক্যারেক্টারিস্টিক সিমটম, অ্যান্টিমক্লুড রোগীদের জল তেষ্টা হয় খুব বেশি। পরের ক্যারেক্টারিস্টিক সিমটম, পায়খানাটা হয় বলের মতো গোল গোল, সাদাটে এবং খুব দুর্গন্ধযুক্ত। পরের ক্যারেক্টারিস্টিক সিমটম মানসিক লক্ষণ, অ্যান্টিমক্লুড রোগীরা প্রচণ্ড টেনশন অ্যাংজাইটিতে ভোগে, সবসময় একটা ভয়ের মধ্যে থাকে, দুঃখী হয়ে থাকে, বাঁচার ইচ্ছা একেবারেই থাকে না। অ্যান্টিমক্লুড রোগীরা খুব বেশি আবেগপ্রবণ হয়ে পড়ে। আবার অ্যান্টিমক্লুড বাচ্চারা ঘ্যান ঘ্যানে হয়, কারো সাথে মিশতে চায় না, একটুতেই রেগে যায়। এবার বলবো অ্যান্টিমক্লুডের কিছু পার্টিকুলার সিমটমস বা বিশেষ লক্ষণ সম্পর্কে। প্রথম, মাথার যন্ত্রণা। প্রখর রোদের তাপে প্রচণ্ড মাথার যন্ত্রণা হঠাৎ করে শুরু হয়, অথবা নদীতে স্নান করার ফলে, ঠান্ডা লাগার কারণে বা হজমের সমস্যার কারণেও মাথার যন্ত্রণা হতে পারে। সঙ্গে জিভে থাকে মোটা সাদা কোটিং। এক্ষেত্রে খেতে হবে অ্যান্টিমক্লুড 4টে ডোজ, 30 মিনিট থেকে 3 ঘন্টা ছাড়া 1 ফোঁটা করে। এরপর জ্বর। এক্ষেত্রেও প্রচণ্ড সূর্যের তাপে গরমের মধ্যে থাকার ফলে খুব হাই ফিভার আসে। সঙ্গে জল তেষ্টা যদি কম থাকে এবং জিভে যদি থাকে মোটা সাদা কোটিং, তাহলে খেতে হবে অ্যান্টিমক্লুড 4টে ডোজ, 3 ঘন্টা ছাড়া 1 ফোঁটা করে। এরপর অ্যাফোনিয়া বা গলা থেকে স্বর না বেরোনো। এক্ষেত্রেও প্রখর রোদের তাপে থাকার হিস্ট্রি পাওয়া গেলে অ্যান্টিমক্লুড দা মেডিসিন। খেতে হবে অ্যান্টিমক্লুড 4টে ডোজ, 4 ঘন্টা ছাড়া 1 ফোঁটা করে। এরপর পেটের সমস্যা, যে কোনো কারণে হজমের গোলমাল হলে, যেমন অত্যধিক খাবার খাওয়া হয়ে গেলে, টক জাতীয় খাবার খেলে, প্রচণ্ড গরমের জন্য, বা কেক বা পেস্ট্রি জাতীয় খাবার খাওয়ার ফলে যদি হজমের গোলমাল হয়, সঙ্গে যদি জিভে থাকে দুধের মতো সাদা কোটিং, জল তেষ্টা যদি কম থাকে, শরীরে যদি শীতবোধ বেশি হয়, তাহলে খেতে হবে অ্যান্টিমক্লুড 4টে ডোজ, 6 ঘন্টা ছাড়া 1 ফোঁটা করে। এরপর স্কিনের সমস্যা, স্কিনের যে কোনো ধরনের চুলকানো যদি স্নান করলে বৃদ্ধি পায়, পায়ের তালুতে যদি গুফো হলে, হাঁটতে গেলে প্রচণ্ড ব্যথা হয়, তাহলে অ্যান্টিমক্লুড খুবই প্রয়োজনীয় মেডিসিন। খেতে হবে অ্যান্টিমক্লুড 2 ডোজ, দিনে একবার করে 2 দিন 1 ফোঁটা করে। এছাড়াও যে কোনো শারীরিক সমস্যা যদি সূর্যের প্রখর তাপে থাকার কারণে হয় এবং সঙ্গে যদি জিভে থাকে দুধের মতো মোটা সাদা কোটিং, তাহলেই অ্যান্টিমক্লুড একমাত্র মেডিসিন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। এই ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন, আমি অবশ্যই উত্তর দেবো। আর ভিডিওটা পরিচিতদের সাথে শেয়ার করবেন। যারা চ্যানেলে নতুন বা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তারা তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। আর সাবস্ক্রাইব করার সময় পাশের বেল আইকনটা প্রেস করুন, তাহলেই নতুন ভিডিও এলে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, হোমিওপ্যাথির মাধ্যমে সুস্থ থাকবেন। আবার দেখা হবে আরেকটা নতুন ভিডিও নিয়ে।